বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতের দেওয়া স্থলবন্দর নিষেধাজ্ঞায় সাময়িক বিপাকে ব্যবসায়ীরা। তারা বলছেন, ভারতের এমন নিষেধাজ্ঞার কারণে দেশটিতে পণ্য রপ্তানিতে খরচ বাড়বে। তবে এ ধরনের হঠকারী সিদ্ধান্তে শুধু সীমান্তের এপারে নয়, আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতীয় ব্যবসায়ীরাও, বিশেষ করে সেভেন সিস্টার্স ভুক্ত অঞ্চলগুলো। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ নানা পণ্যবাহী এমন কয়েকশো ট্রাক আটকে আছে দেশের বন্দরগুলোতে, যাদের গন্তব্য ভারত। যার শুরু চলতি মাসের 17 তারিখ। স্থল বন্দর দিয়ে ভারত বেশ কিছু বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। এর আগেও এপ্রিলের শুরুতে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নেয় দেশটি। এরপর বাংলাদেশও স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করে। শেখ হাসিনা উৎখাত হওয়ার পরে ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি এটা বন্ধুত্ব সুলভ নয়। ভারত থেকে প্রায় বছরে $10 বিলিয়ন পণ্য আমদানি করে বাংলাদেশ। বিপরীতে ভারতে রপ্তানি করে $1.5 বিলিয়ন পণ্য। তবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম খ্যাত সেভেন সিস্টার্স অঞ্চলে বাংলাদেশের বেভারেজ, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, আসবাবপত্র গত এক দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এক্সপোর্টকে মাথায় রেখে বাংলাদেশেও আমি আমার ক্যাপাসিটি বিল্ডিং করেছি। ফলে যদি ইন্ডিয়াতে রপ্তানি না হয়, তাহলে আমার কিন্তু এখানে প্রোডাকশনটা কমাতে হবে, লোকজন এখানে ফ্রি হয়ে যাবে। শুধু আমাদেরই নয়, আমাদের ব্যবসার সাথে দীর্ঘ 20 বছর ধরে ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন রিজিয়নের প্রচুর ব্যবসায়ী নিযুক্ত আছেন, ব্যবসার সাথে অর্থ লগ্নি করেছেন এবং এই তাদের লগ্নিকৃত অর্থ মার্কেটে এখন ছড়ানো আছে। অন্য খাতের চেয়ে প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক পণ্যের খাতের কোম্পানিগুলোর ঝুঁকির মাত্রা বেশি। আবার এমন সিদ্ধান্তে বিপাকে পড়বেন ভারতীয় ক্রেতারাও, কারণ বাংলাদেশের পণ্য তাদের বাজারে যে প্রতিযোগিতা তৈরি করেছিল তা হারিয়ে যাবে। সুতরাং বাড়বে সিন্ডিকেট। এমন সমীকরণ বিকল্প বাজারের আলোচনাকে নতুন করে সামনে এনেছে। নতুন মার্কেট খুঁজে পেলেও একটা প্রোডাক্ট ওই জায়গায় এস্টাবলিশ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট থেকে ধরে ডিস্ট্রিবিউশন থেকে ধরে অনেক খরচ করার প্রয়োজন হয়। আর একই প্রোডাক্ট যায় না যে আমি আজকে ইন্ডিয়াতে দিচ্ছি না এই প্রোডাক্টগুলো, কালকে আমি এটা গালফ মার্কেটে দিয়ে দিব বা এশিয়ার অন্যান্য কান্ট্রিতে দেব, ইউরোপ আমেরিকার কান্ট্রিতে দেব, ব্যাপারটা এরকম না। বিশ্লেষকরা মনে করেন, স্বার্থ বিবেচনায় দুদেশকেই পাল্টাপাল্টি অশুল্ক বাধা থেকে সরে আসা মঙ্গলজনক। শত্রুতা সম্পন্ন কোনো কিছু করা ঠিক হবে না। আমরা আমাদের বেশি সুলভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। তা সত্ত্বেও যদি ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে না চায়, এটা তাদের ব্যাপার। ইপিবির তথ্য অনুযায়ী গত অর্থ বছরে ভারতে প্রায় $55 কোটি পোশাক, $16 কোটি প্রক্রিয়াজাত খাদ্য, $4 কোটি 40 লাখ প্লাস্টিক পণ্য, $3 কোটি 13 লাখ তুলা ও তুলার সুতার ঝুট এবং $65 লাখ আসবাবপত্র রপ্তানি হয়েছে। এসব পণ্যের বড় অংশই স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।